আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 69 নম্বর আয়াতে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ومن يطع الله জীবনের সর্বক্ষেত্রে আনুগত্য করবে কার? দাসত্ব করবে কার? বিধান মানবে কার? সব ক্ষেত্রে আল্লাহ। এর মানেই হলো সকল প্রকার কি থেকে বিরত থাকবে? আল্লাহকে মানাই হলো তাওহীদের উপরে থাকা। আল্লাহকে মানাই মানে কিসের উপরে থাকা? আর তাওহীদের উপরে থাকা মানে কি থেকে বিরত থাকা? শিরক থেকে বিরত থাকা। জীবনের সর্বক্ষেত্রে আপনাকে বিরত থাকতেই হবে। আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين ঘোষণা দিন, إن صلاتي আমার সালাত, ওয়ানুসুকি আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, এমনকি মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি রব সেই আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোন আল্লাহ? লা শারীকা লাহ, যেই আল্লাহর কোনো আমাদের থেকে শরীক নেই। শিরক এত ভয়ঙ্কর বিষয়, মানুষের জীবনে সবচেয়ে জঘন্য ভয়ঙ্কর অপরাধ হলো কোনটি? শিরক। দীর্ঘ জীবন ইবাদত করলেন, 50, 60, 70 বছর, বড় শিরকে লিপ্ত হলেন, জীবনের সব কিছু মুহূর্তের মাঝে শেষ। আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয়, অতীত জীবনে যত আমল করেছে সবগুলি মুহূর্তের মাঝে বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। ধরেন একটা 100 তলার বিল্ডিং, কয়টা লাখ বানাতে? তো 100 দিন লাগবে নাকি? 100 তলার বিল্ডিং কয়েক বছর লাগবে, ঠিক না? তবে এই কয়েক বছর ধরে যে বিল্ডিং বানাবেন, এই বিল্ডিংটা ভাঙতেও তো কয়েক বছর লাগবে নাকি? এই বিল্ডিং এক মুহূর্তের মাঝে একটা শক্তিশালী বোমা নিক্ষেপ করলেই কি 100 বছরের বা 100 তলা বিল্ডিং মুহূর্তের মাঝে ভেঙে যাবে। আপনারা কি জানেন এই শক্তিশালী বোমাটার নাম কি? এই শক্তিশালী বোমাটার নাম হলো শিরক। 100 বছর ধরে অগণিত বার মক্কা মদিনায় গিয়ে হজ উমরা করেছেন, রমাদান সিয়াম ইতিকাফ পালন করেছেন, দান সদকা যাকাত সালাত সব কিছু আদায় করেছেন, কিন্তু একটি বড় শিরকে লিপ্ত হওয়ার কারণে অতীত জীবনের সব ইবাদত মুহূর্তের মাঝে শেষ। এজন্য প্রথম বৈশিষ্ট্য হলো, যে ব্যক্তি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবে সকল প্রকার কি থেকে মুক্ত থাকবে? শিরক থেকে মুক্ত থাকবে। এটি হলো প্রথম বৈশিষ্ট্য। এজন্য আহলুল হাদিসেরা সব সময় তাওহীদের কথা বলে এবং শিরক থেকে বিরত রাখার কথা বলে। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ, অতঃপর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো,
জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করবে কাকে? রাসূল। কোন গাউস কুতুব নয়, কোন পীর বুজুর্গ নয়, কোন ওলি আউলিয়া নয়। জীবনের সব ইবাদতের ক্ষেত্রে আপনার মডেল হলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সব ক্ষেত্রে অনুসরণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে যেমন দুটি জিনিস, আপনাকে তাওহীদ মেনে চলতে হবে, বর্জন করতে হবে কি? শিরক। এখানেও তেমন দুটি জিনিস, আপনার জীবনে সুন্নাহ মেনে চলতে হবে, বর্জন করতে হবে বেদাত। বেদাত খুবই তিতা জিনিস না মিঠা জিনিস? হ্যাঁ, বেদাত খুবই মিঠা জিনিস। এই জন্য ইমাম সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাআসিয়া। আল্লাহর অবাধ্য করার জন্য, জাহান্নামের পথে নেওয়ার জন্য ইবলিসের সবচেয়ে বড় পছন্দনীয় হাতিয়ার হলো কি? বেদাত। কারণ একজন মানুষ চুরি করলে, ডাকাতি করলে, নেশা করলে, তার যখন স্বাভাবিক অবস্থা ফিরে আসে, সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, তওবা করতে চায় যে হে আল্লাহ, আমি অন্যায় কাজটা করেছি। কিন্তু কেউ বেদাতে লিপ্ত হলে সে মৃত্যু পর্যন্ত কোনোদিন তওবা করতে চায় না। কারণ সে মনে করে আমি কি কাজ করতেছি? আমি সওয়াবেরই কাজ করে যাচ্ছি। কোনোদিন সে এটা থেকে তওবা করতে চিন্তাও করে না। ওই বেদাতের মধ্য দিয়ে সে বিদায়ী হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা। সকল বেদাত হলো পথভ্রষ্টতা, সকল বেদাত হলো গুমরাহি। আর এই ব্যক্তি যে বেদাতের উপর প্রতিষ্ঠিত থাকে, এটার উপর দিয়ে বিদায় নেয়, ইবলিস জানতেছে আমি তাকে কিসের উপরে রেখেছি? হেদায়েতের উপর না গুমরাহির উপর? এই জন্য ইবলিসের কাছে সবচেয়ে প্রিয়। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রথম হলো যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবে, এর মানে সে অবশ্যই শিরক থেকে বিরত থাকবে। দ্বিতীয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, এর মানে সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকবে, সকল প্রকার বিদআত থেকে মুক্ত থাকবে। ওই ব্যক্তির জন্য সুসংবাদ হলো ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ওই ব্যক্তিদের অবস্থা, দুনিয়ার জীবনে হয়তো কষ্ট হতে পারে, দুনিয়ার জীবনে হয়তো অনেক ধৈর্যের প্রয়োজন হবে, দুনিয়ার জীবনে হয়তো বিভিন্ন জন তাকে তিরস্কার করবে, বিভিন্ন জন তাকে গালমন্দ করবে, কিন্তু আখিরাতের জীবন ওই ব্যক্তির স্থান হলো নবী, রাসূল, সিদ্দিক, শহীদগণ যেই জান্নাতে স্থান লাভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জান্নাতে স্থান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যেন সে পথে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। মাহফিলে আমরা দেখি পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন তো। মাহফিলে মহিলাদের সংখ্যা বেশি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। হাদিস সহিহুল বুখারী। তিনি বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামী হলো পুরুষেরা। হ্যাঁ, তাই নাকি? মেনে নিতে রাজি না আপনারা? হ্যাঁ, অধিকাংশ জাহান্নামী কারা? নারী। অধিকাংশ শ্রোতা কারা? মাহফিলে অধিকাংশ শ্রোতা কারা? তাইলে কি হইল? এটাই জাহান্নামে যাওয়ার কারণ নাকি? তাহলে কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামে দেখলেন অধিকাংশই নারী, আর আমরা মাহফিলে দেখছি অধিকাংশ নারী। তাহলে এটা কেমন মিল? আমি গবেষণা করে একটা মিল খুঁজে পেয়েছি। পর্দার মা বোনেরা, কোন দিকে আছে নাকি? এখানে পিছনে মা বোনেরা, বিষয়টা একটু মনোযোগ করে শুনবেন, কষ্ট নেবেন না, জিনিসটি বুঝবেন। মহিলা সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অধিকাংশ জাহান্নামী নারী আপনি দেখলেন, আপনাকে দেখানো হলো। কি কারণটা? নারীদের অপরাধটা কি? বললেন অপরাধ অনেকগুলি, তার মাঝে হলো ইয়াকফুরনাল আশির, তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ বেশি। স্বামীর প্রতি অকৃতজ্ঞ বেশি, স্বামীর প্রতি কৃতজ্ঞতা নাই, স্বামীর প্রতি ভালো আচরণ নেই। তারও ব্যাখ্যা দিলেন। কেমন? বললেন তোমার স্ত্রীকে যদি তুমি 10 বছর ধরেও যা চায় তাই দিয়ে আসো, একদিন যদি না দিতে পারো, বলে ফেলে তোমার কাছে জীবনে কিছু পাইবে না। খুব খুশি, একটু দেখাবো খুশি আপনাদের দ্বারা আস্তে আস্তে। তো এই ব্যাখ্যা দিলেন, এতে কি বোঝা গেল? বোঝা গেল স্বামীর প্রতি অকৃতজ্ঞ আনুগত্যহীনতার কারণে জাহান্নামে বেশি যেতে হয়েছে। তাহলে মাহফিলে আসে, এরপর আবার বেশি জাহান্নামে কেন? জবাব, মা বোনেরা মাহফিলে বেশি আসে এটা ঠিকই, কিন্তু মাহফিলে এসে ওয়াজ শুনে না, ওয়াজ করে। এবার বলবে ওয়াজ শুনে না, ওয়াজ করে। ওয়াজ করে। মাহফিলে এসে দেখবেন শুধু গল্প গুজবে ব্যস্ত থাকে। কে কি রান্না করলো, কে কি খাইলো, কার জামা কাপড় কিরকম, কার স্বামী কিরকম, কার আত্মীয় স্বজন কিরকম, এটা নিয়েই দেখবেন এ নিয়ে ব্যস্ত। এখানেও যেন বক্তার আনুগত্য নেই, বক্তার কথা শোনে না। তাই এটাও কি হয়, একই লাইনের কোনো কাজে আসে না। আমরা দোয়া করব, আল্লাহ তৌফিক দান করুন। এখন আরেকটা প্রশ্ন করি আপনাদের, খুব তো খুশি হলেন। জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? এইবার বলে, এইবার দেখা যাবে দূর কথায় আপনাদের। আগে তো খুব খুশি হইলেন যে জাহান্নামে নারী বেশি, এইবার জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? পর্দা হলে মা বোনেরা ভালো করে শুনবেন, হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব পুরুষ জান্নাতি হবে তাদের জন্য হুর তো থাকবেই, কিন্তু প্রতিটি হুর ব্যতীতই প্রতিটি পুরুষের জন্য জান্নাতে 2 জন করে স্ত্রী হবে। এর মানে কি? জান্নাতে যদি 1 লক্ষ পুরুষ যায়, নারী কয় লক্ষ? 2 লক্ষ। দ্বিগুণ, এখানেও দ্বিগুণ। বলুন আলহামদুলিল্লাহ। বর্তমানে মা বোনেরা সুসংবাদ দিয়ে দিই, জাহান্নামে শুধু বেশি নয়, জান্নাতেও বেশি। তবে মনে রাখতে হবে, আপনি যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনুসারী না হতে পারেন, তাহলে জান্নাতি হওয়ার আশা করা যাবে না। মডেল হিসাবে কোন গায়িকা, নায়িকা, নর্তকী নয়। মডেল হিসাবে হতে হবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মডেল হিসাবে হতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাহলে তাদের স্থান যেমন জান্নাতে, আপনারও স্থান হবে সেই জান্নাতে ইনশাআল্লাহ। ইসলাম জান্নাতের নারী কেন বেশি? ইসলাম নারীদের জান্নাতে যাওয়াটাও সহজ করে দিয়েছে না কঠিন? সহজ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিন-রাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত আদায় করে। ইদানিং আমাদের সমাজে একটি ভয়ঙ্কর ফিতনা এসেছে, বলে 5 ওয়াক্ত সালাত আর দরকার নাই, 3 ওয়াক্ত। এরপরে বলে 3 বারও যাওয়ার আর দরকার নাই। এরপরে বলে এইভাবে সালাত আদায় করারও দরকার নাই। এই লোকেরা খুব সহজ ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করে। কি বলে? বলে যে এই যুগে হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু এই বলে আপনাকে
কোরআন থেকেও বের করে নিয়ে আসে, ইসলাম থেকেও বের করে নিয়ে আসে, ঠিক কিনা? আমরা বলবো, কেউ যদি বলে কোরআন মানি, তাহলে সে রাসূলের হাদিস মানতে বাধ্য, তাকে মানতেই হবে। যদি হাদিস না মানে সহিহ প্রমাণিত হওয়ার পরেও, তাহলে নিশ্চয়ই সে কোরআনও মানে না, সে কখনো মুসলিম হতে পারে না। অতএব যারা তথাকথিত কোরআনী বা তথাকথিত আহলে কোরআন, এক বাক্যে আপনি চিনে নেবেন তারা মুসলিম নয়। তারা ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু। মুসলিমদেরকে সুকৌশলে কোরআনের দোহাই দিয়ে ইসলাম থেকে বের করার ষড়যন্ত্রে তারা লিপ্ত। ফিরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিন-রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং বেপরদায় চলে। হ্যাঁ, এইবার খবর আছে। বলে কি জানেন? ওয়াজ করবেন, করেন দুইটা বাদ দিয়ে। কয়টা বাদ দিয়ে? একটা হলো পর্দা, আরেকটা কি? হ্যাঁ, আরেকটা হলো জর্দা। হ্যাঁ, এর মানে বেপরদায় চললে কিছু কথা বলা যাবে না, জর্দা খাইলেও কিছু কথা বলা যাবে না। দুটোই হারাম, দুটোই হারাম। বেপরদা তো হারাম, সবাই জানি। কোরআন সুন্নাহর অসংখ্য দলিল, তামাক, জর্দা, বিড়ি, গুল, সিগারেট সব হারাম, অসংখ্য দলিল। সুতরাং আপনি যদি অভ্যস্ত, আগে খেয়ে ফেলেছেন, না জানে না বুঝে, আপনি জানলেই সাথে সাথে আল্লাহর কাছে তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু জানার পরেও আপনি কখনো অন্যায়ের উপরে অটল থাকতে পারেন না। প্রিয় ভাই আমার, তৃতীয় বৈশিষ্ট্য, ওয়া হাফিজাত ফারজাহা, মুসলিম নারী শরীয়ত সম্মত হেজাবের মাধ্যমে তার সতীত্ব সংরক্ষণ করে। চতুর্থ, ওয়া আতাআত বালাহা, বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ হলো স্বামীর সাথে ভালো আচরণ না করা। আর এই হাদিসে বললেন চতুর্থ বৈশিষ্ট্য হলো স্বামীর সাথে ভালো আচরণ করে। এই চারটি বৈশিষ্ট্য যদি কোনো মুসলিম নারীর মাঝে পাওয়া যায়, ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে বলা হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতি বিআইয়ি বাবিন শি'তি, দুনিয়ার জীবনে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, কত কষ্ট করে পর্দার সাথে জীবন যাপন করেছো, তোমার স্বামীর সাথে ধৈর্য ধারণ করে ভালো আচরণ করেছো, যার বদৌলতে তোমার জন্য আজকে পুরস্কার হলো তোমার সামনে জান্নাতের সব দরজাগুলিকে খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনদের জন্য কত সহজ। মা বোন কে? মেয়েরা কে? হয় আমার মা, অথবা আমার স্ত্রী, অথবা আমার মেয়ে, অথবা আমার বোন, এর বাইরে কেউ নয়। আমি কি চাই না এভাবে আমার মাকে সুসংবাদ দেওয়া হোক? অবশ্যই। তাহলে সন্তান হিসেবে আমার দায়িত্ব মাকে সহযোগিতা দেওয়া, ভদ্রভাবে মাকে সালাত না পড়লে সালাতের কথা বলা, স্মরণ করে দেওয়া, পর্দায় না চললে বোঝায় সেটি পর্দানশীল বানানো। আমার দায়িত্ব সন্তান হিসেবে মাকে সহযোগিতা দেওয়া। আমার দায়িত্ব আমার স্ত্রীকে সেভাবে গড়ে তোলা। আমার দায়িত্ব আমার কলিজার টুকরা মেয়েকে জান্নাতে নেওয়ার জন্য সেভাবে তাকে গড়ে তোলা। আমার দায়িত্ব ভাই হিসেবে বোনকে সেভাবে গড়ে তোলা। তাহলে আমিও জান্নাতে যাব, আমার মাও জান্নাতে যাবে, আমার স্ত্রীও জান্নাতে যাবে, আমার মেয়েও জান্নাতে যাবে, আমার বোনও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই চেষ্টা করার তৌফিক দান করুন। বিশেষ করে মনে রাখতে হবে, তবে শুধু এই 4টি গুণ থাকলেই হবে না, মনে রাখতে হবে ওই 2টি জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম হলো শিরক থেকে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। বিদআত থেকে বিরত থাকতে হবে, না হলে যতই সালাত আদায় করুন, সিয়াম পালন করুন, সবগুলি আবার নষ্ট হয়ে যাবে। এজন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মাকে দায়িত্ব দিয়েছেন সন্তানকে যেভাবে গড়ে তোলা,
সূরা লোকমান। এই সিলেবাস আমি সবসময় স্মরণ করে দেই। প্রতিটি বাবা মাকে অনুরোধ জানাবো, কমপক্ষে 13 থেকে 19 পর্যন্ত এই আয়াতগুলি পাঠ করবেন, অনুবাদগুলি জানবেন। সেই অনুযায়ী নিজের সন্তানকে যদি গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে এই সন্তান হবে আপনার আদর্শ সন্তান, যেই সন্তান আপনাকে জান্নাতের পথে সহযোগিতা দেবে ইনশাআল্লাহ। আল্লাহর শিক্ষা দিচ্ছেন, আল্লাহ বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহা অন্যায়, মহা অপরাধ। প্রিয় ভাই আমার, আজকে আমাদের যে মাদ্রাসার আয়োজন, আজকে এই মাহফিল সম্মেলন সালাফিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসা আমরা মনে করি এটি হলো সেই মাদ্রাসা যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তাওহীদের আলোকে, শিরক মুক্ত শিক্ষা দেওয়া হবে সুন্নাহর আলোকে, বিদআতের মুক্ত, বিদআত মুক্ত। তাই আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব প্রথম হলো এই মাদ্রাসায় আমাদের সন্তানদের দেওয়া, ঠিক কিনা? অতঃপর আর্থিকভাবে বিভিন্নভাবে আমাদের উচিত এই মাদ্রাসাকে সহযোগিতা করা। করবো তো ইনশাআল্লাহ? অসংখ্য মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার প্রতি আমরা সবাই দুর্বল, কিন্তু আপনার ওই মাদ্রাসায় যদি শিরকের চর্চা হয়, ওই মাদ্রাসায় যদি বিদআতের চর্চা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই মাদ্রাসায় সহযোগিতা দেওয়া নিষিদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাকওয়ার কাজে, কল্যাণের কাজে সহযোগিতা দাও, গুনাহের কাজে, বিদ্বেষের কাজে সহযোগিতা দিও না। মাদ্রাসায় যদি শিরকি চিন্তা হয়, পীর পূজারি হয়, ইত্যাদি সব থাকে, মাদ্রাসায় যদি সেই ওই খতমখানি, কুলখানি, যত রকমের বিদআতি চর্চা হয়, তাহলে সেই মাদ্রাসায় সহযোগিতা দেওয়া মানে প্রকারান্তরে সেই বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা দেওয়া। আল্লাহ আপনাকে ওখানে সহযোগিতা দিতে নিষেধ করেছেন। তাই স্মরণ করে দিতে চাই, একদিকে কর্তৃপক্ষকে বলবো, আমাদের এই মাদ্রাসার যেমন নাম আপনারা দিয়েছেন সালাফিয়া মডেল মাদ্রাসা, সেভাবেই যেন সালাফি প্রকৃত আহলে হাদিসের মাদ্রাসা হয়। দ্বিতীয়, আপনাদের সকলকে বলবো, যখন সেভাবেই হবে তাওহীদ ও সুন্নাহর আলোকে, আমাদের জন্য অপরিহার্য এর সহযোগিতা দিতেই হবে। আপনি কখনো কোনোভাবে এর বিরোধিতামূলক আচরণ করতে পারেন না। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই জাতীয় মাদ্রাসাগুলিকে মান উন্নয়নের জন্য, শিক্ষার মান সুন্দর করার জন্য একটি বোর্ড গঠন করেছে। বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড, এই বোর্ডের অধীনে প্রায় 850 মাদ্রাসা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি সুন্দর সিলেবাস চান, এই মাদ্রাসায় সিলেবাস, এই বোর্ড সিলেবাস দিবে আপনাকে। আপনি সুন্দর পাঠ্যপুস্তক চান, এই বোর্ড আপনাকে পাঠ্যপুস্তক প্রস্তুত করে দেবে। শিক্ষকের প্রশিক্ষণ বা বিভিন্ন, বর্তমান এই বোর্ডের অধীনে 4 স্তরের পরীক্ষা চলছে। দাওরা হাদিসের বোর্ড পরীক্ষা চলছে, ইন্টার লেভেল সানবিয়া সেটির বোর্ড পরীক্ষা চলছে, এসএসসি লেভেল মুতাওয়াসসিতা সেটির বোর্ড পরীক্ষা চলছে। যারা হেফজ শুধু রয়েছে, সেই হাফেজদেরও বোর্ড পরীক্ষা চলছে। কারণ হাফেজ এই মাদ্রাসাগুলি অনেক সময় দেখা যায় নিজের মতো হাফেজ বাইর করে দেয়। দেখা যায় যে 6 মাস পরে হাফেজ সাহেবের কি সব ভুলে যায়। তা আসলে নিজের মতো বাইর হলো নাকি হলো, এই জন্য বোর্ড আমাদের ব্যবস্থা নিয়েছে, একটি বোর্ডের পরীক্ষায় তাকে পাশ করলে তারপর আপনি তাকে ছেড়ে দেবেন। তাহলে আমিও অনুরোধ জানাবো আপনাদের ছাত্রদেরকেও সেই বোর্ড পরীক্ষা, জানি না অংশগ্রহণ করে কিনা, আপনাদের গাইবান্ধাতেও বোর্ড পরীক্ষা হচ্ছে, সেই হাফেজ আমাদের সেই বোর্ডের অধীনে, সেই আলোকে আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন এবং বোর্ডের সিলেবাস অনুযায়ী পড়ানোর চেষ্টা করবেন, তাহলে একটি লাইন মতো পড়বে ইনশাআল্লাহ। আর সকলকে বলবো, আপনি যদি চান আদর্শ সন্তান, আপনার সন্তান সন্ত্রাসী হবে না, আপনার সন্তান নেশাগ্রস্ত হবে না, আপনার সন্তান মাদকাসক্ত হবে না,
আপনার সন্তান আপনার জন্য আল্লাহর কাছে রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে। এটি যদি চান তাহলে আপনার সন্তানকে কমপক্ষে প্রাইমারি লেভেল তাকে মাদ্রাসায় আপনি পড়াবেন। সে একদিক দিয়ে মানুষ হবে, একদিক দিয়ে আদর্শ সন্তান হবে। অপর পক্ষে যদি আপনার সন্তানকে আপনি নাস্তিক বানিয়ে ফেলতে চান, আপনি বোখাটে বানিয়ে ফেলতে চান, তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। অসংখ্য প্রমাণ আজকে আমাদের দেশেও এখন কি হচ্ছে, বৃদ্ধাশ্রম তৈরি করতে হচ্ছে, তাই না? কারণটা কি? বৃদ্ধ বাবা মার ঘরে আর আশ্রয় নেই, জায়গা নেই। কেন নেই? কারণ হলো এটা, আপনার সন্তানকে ইসলাম যে বৃদ্ধ বাবা মার প্রতি সদাচরণের শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আপনি দেননি। তাই আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে এই ধরনের ভালো প্রতিষ্ঠানে সুন্দরভাবে যেন কমপক্ষে মৌলিক তার শিক্ষাটা তৈরি হয়, সেই চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আপনাদের ছোট্ট করে একটু দাওয়াত জানাচ্ছি, আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি, কত? 7 এবং 8 ফেব্রুয়ারি ঢাকা আশুলিয়া বাইপাইলে সেই ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক ইসলামী স্কলারগণ আসবেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই মহাসম্মেলন আগামী 7 ও 8 ফেব্রুয়ারি জুমা এবং শনিবার অনুষ্ঠিত হবে। সেখানে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি। সেই ক্যাম্পাসেই গড়ে উঠেছে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। সেই ইউনিভার্সিটিতে একদিকে ইসলামী শিক্ষা, অপরদিকে টেকনোলজির শিক্ষা। যারা সদ্য এইচএসসি পাশ করেছে, ইন্টার পাশ করেছে বা আইএলএম পাশ করেছে, তাদের সেখানে সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমাদের সন্তানদেরকেও সেখানে উদ্বুদ্ধ করবেন, ভর্তি করার চেষ্টা করবেন। পরিশেষে সকলকে আহ্বান জানাবো, আজকের এই সুন্দর জলসা সম্মেলন, এটি কি শুধু সভাপতি সাহেবের একক চেষ্টায় হয়েছে, না সবারই সম্মিলিত সহযোগিতা? সবারই সম্মিলিত সহযোগিতায়। এর অর্থ কি বলে? এর অর্থ বলে আমরা যদি সব কাজে সবাই ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো। এমনি দেখছি আমরা বহু ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমাদের দেশ। ভিতরের ষড়যন্ত্র, বাইরের ষড়যন্ত্র, পার্শ্বের ষড়যন্ত্র, অসংখ্য দিক থেকে ষড়যন্ত্রের শিকার। আল্লাহ এই দেশকে হেফাজত করুন, সকল ষড়যন্ত্রকে আল্লাহ নস্যাৎ করে দিন। গোটা বিশ্বব্যাপী মুসলিমদেরকে ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। এদেশের সকল স্তরের মানুষকে ইসলামের পথে হেদায়েত দান করুন। আমাদের দেশে ইসলামী পরিবেশ আল্লাহ তৈরি করে দিন। সেজন্য আমি বলবো, আজকে আহলুল হাদিসেরা বর্তমান এই উন্নত প্রযুক্তির যুগে, শিক্ষার যুগে, গবেষণার যুগে মানুষ আর আহলুল হাদিসের প্রতি বিরূপ ধারণা নাই, এখন সুধারণা তৈরি হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য মানুষ না বললেও ঘরে বসে কোরআন সুন্নাহ চর্চা করে সে অটোমেটিক আহলুল হাদিসের সন্ধান পেয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এই সন্ধান, এই দাওয়াত আরো ছড়িয়ে যাবে যখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে এই দাওয়াতি কাজ করতে পারবো, ঠিক কিনা? তাই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সকলকে সেই আহ্বান জানাচ্ছে, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এটা প্রশ্ন উত্তর সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, শুধু একটি প্রশ্ন জবাব দিয়ে শেষ করব। একটি, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি প্রত্যেক মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আগেই অবগত থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, মুসার দল ৭২ দলে বিভক্ত হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ৭৩ দলে বিভক্ত হবে। সকল দল জাহান্নামে যাবে, শুধু একটি দল জান্নাতে যাবে। আগে থেকে যদি এসব নির্ধারিত ছিল, তাহলে আল্লাহ তাআলা সকল মানুষ সৃষ্টি করলেন কেন? যেহেতু সবাই জাহান্নামে যাবে, তাহলে তাদের সৃষ্টি করা হলো কেন? প্রশ্ন বুঝেছেন? প্রশ্নের সহজ কথা হলো, আল্লাহ যেহেতু জানেন মানুষ জাহান্নামে এরা যাবে, তাহলে তো এদেরকে সৃষ্টি না করলেই পারতেন, শুধু জান্নাতীদেরকে সৃষ্টি করতে পারতেন।
জবাব, এই প্রশ্নের পরে আগে জিজ্ঞাসা করবো, আপনি কি জাহান্নামী ধরে নিয়েছেন নিজেকে? কথাটা বুঝেছেন? যিনি প্রশ্ন করেছেন উনি নিজেকে আগে কি ধরে নিয়েছেন? জাহান্নামী ধরে নিয়েছেন। আপনি এই ক্ষেত্রে জাহান্নামী নিজেকে ধরে নিয়ে চিন্তা করলেন কেন? এক শ্রেণীর মানুষ এই ধরনের প্রশ্ন করে, আবার বলে অনেক সময় কি, আমার তো ভাগ্যে আছে বেনামাজি, তাই আমি কি বেনামাজি। এদের জবাব কি জানেন? এদের জবাব হলো, এটা কোন মাস? অগ্রহায়ণ মাস চলছে না, এরপর পৌষ মাস, তারপরে মাঘ মাসের শীত তো বেশি। এই মাঘ মাসের যখন কনকনে শীত হবে, পুকুরের পানিতে এই লোকটাকে ডুবাবেন। সে ডুবে থাকতে চাইবে নাকি? তারে বলবেন, কেন উঠতে চাচ্ছ? বলো তোমার ভাগ্যেই আছে পানিতে ডুবে থাকা, ডুবে থাকো। থাকবে ডুবে, তখন উঠতে চাইবে। আরে বেকুফ, তুমি কষ্ট করে থাকলে সেখান থেকে বাঁচতে চাও, তাহলে তুমি নিজের জাহান্নামের পথটা কেন বেছে নিতে চাচ্ছ? তোমার যদি বিবেক থাকে, ইবলিসি চিন্তা থেকে মুক্ত হও, তুমি জান্নাতের পথ বেছে নেওয়ার চেষ্টা করো। সুতরাং এই ধরনের চিন্তাগুলি নিজের মাথায় স্থান দেওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে বলেন নাই তুমি বদ্ধ জাহান্নামে যাবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়েছেন, তার সামনে বর্ণনা দিয়ে দিয়েছেন, এই হলো জান্নাতের পথ, এই হলো জাহান্নামের পথ। তোমাকে জান্নাতের জন্য যাওয়ার, জান্নাতের কাজ করার নির্দেশ দিচ্ছি, আর এটা তোমাকে নিষেধ করছি। এরপরেও মানুষ যখন অবাধ্য হয়ে যায়, তখনই তাকে কোন দিকে যেতে হয়? জাহান্নামের দিকে। সুতরাং আল্লাহর বাধ্য হওয়ার চেষ্টা করুন, অবাধ্য হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে আর যেতে চাই না প্রশ্ন। জুমার শেষ জবাব, শেষ প্রশ্নের শেষ জবাব, জুমার আজান একটা না দুইটা? জবাব, জুমার আজান একটা, দুইটা, দুটোই সঠিক। বলবেন কেমনে? ভালো করে শুনবেন। আমাদের কিছু গরম বক্তা আছে, আসে মাহফিলে গরম বক্তব্য দিয়ে চলে যায়, সে চলে গেল, হাদিয়াটা দিয়ে নিয়ে চলে গেছে। পরের দিন কি, দুই গ্রুপ নিয়ে মসজিদ ভাঙে মারামারি শুরু হয়ে যায়, তারে আর খুঁজে পাওয়া যায় না। আমরা সমাজ নিয়ে চলি, সমাজকে সঠিক জিনিসটাও জানাতে হবে, আবার তাদেরকে বিশৃঙ্খলায় ফেলে দেওয়া যাবে না। জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ পর্যন্ত জুমার আজান একটি ছিল। যখন মেম্বারে খুতবা দেওয়ার জন্য খতিব দাঁড়াবে, সেই সময় এই আজান দেওয়া হয়। সহিহুল বুখারী হাদিসে আসছে। কোন হাদিস? জয়ীফ না সহিহ? খেয়াল করবেন, সহিহুল বুখারী হাদিসে এসেছে, অতঃপর যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ আসলো, বিভিন্ন ভাষায় বিভিন্ন বর্ণনা এসেছে, ওয়ালাম্মা কাসুরান নাস ওয়া বাউদাল মানাসিক, মানুষ যখন অনেক বেড়ে গেল, ঘর বাড়ি মসজিদ থেকে দূরে দূরে ছড়িয়ে গেল, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু সতর্কতামূলক আরেকটি আজান চালু করলেন, মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য। এটি ওসমান রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করে চালু করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তো আমার মতোই মানুষ, হ্যাঁ ভাববেন। কিছু আমাদের গরম মুফতি আছে, তারা বলে কেউ উসমানও মানুষ, আমিও মানুষ। আরে পাগল তুমি আর উসমান? হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেছে, আর তুমি জান্নাত পাবা কিনা তারই তো কোনো সন্দেহ, তারই তো কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এক কখনোই এভাবে বলা উচিত নয়। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন ওই 4 জন যাদের কাজগুলিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলে ঘোষণা দিয়েছেন। সুন্নাতুল খুলাফা আর রাশিদিন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তো সেই উসমান রাদিয়াল্লাহু আনহু যখন ইজতিহাদ করে চালু করলেন, সেই সময় অসংখ্য সাহাবী, সব সাহাবী এক বাক্যে সেটি মেনে নিলেন, কেউ বিরোধিতা করেন।
পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু সেই সময়ে কেউ বিরোধিতা করেনি। তখন থেকে শুরু করে আজও পর্যন্ত সেই মসজিদে নববীতে 2 আযান চলছে, মক্কাতেও 2 আযান চলছে। এজন্য আমরা বলবো সঠিক হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, যদি কোনো জায়গায় কোনো মসজিদে 1 আযান চালু রয়েছে সেটাই যথেষ্ট হয়, জোর করে আরেকটা চালু করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো জায়গায় ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই কারণে চালু করেছিলেন ওই প্রেক্ষাপট দেখা যায় এবং দ্বিতীয় আযান চালু হয়, তাহলে সেটি অবশ্যই জায়েজ রয়েছে, সেটি জোর করে বন্ধ করে কখনো মারামারি করা জায়েজ হবে না। উত্তম কোনটা কি বুঝলেন? উত্তম কোনটা কি বুঝলেন? উত্তম তো বলেই দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একটাই ছিল। এটাই যদি যথেষ্ট হয় আপনার পরিবেশে আলহামদুলিল্লাহ, জোর করে দ্বিতীয় চালু করার প্রয়োজন নাই। আর যদি চালু হয়েছে সেটা প্রয়োজনে, তাহলে সেটি নিয়ে মারামারি করাও শরীয়তে অনুমতি নাই। সেখানে উত্তমই হলো মারামারি না করা। আল্লাহু তাআলা আ'লাম। আমরা যেন বিষয়গুলি সঠিকভাবে বুঝে সঠিকভাবে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে যে সমস্ত কথাগুলি আমরা শুনেছি কোরআন ও সহিহ হাদিসের আলোকে, আমরা যেন সেগুলি মেনে চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যেন প্রচলিত সমাজের মতো বেদাতি পর্যায়ে না গিয়ে সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থেকে সকল বেদাত থেকে মুক্ত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যেন তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে সুন্নাহ থেকে শিরক থেকে মুক্ত হতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত যারা অসুস্থ রয়েছেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।